এবং আমরা অলরেডি কিন্তু সেই জায়গাটায় পৌঁছে গেছি কিছুটা। এখন প্ল্যানিংই ছিল না যে কোথায় গিয়ে থামবো আমরা। একটা ছোট্ট ব্রিজ রয়েছে। বৈশাখ মাসের বিকেল মানেই কালবৈশাখী শুরু, আর আমরা কিন্তু প্রতিনিয়ত এটা উপভোগ করে চলেছি। সে কারণে আজকে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে চলে আসলাম একটু উপভোগ করার জন্য একটা সিক্রেট জায়গাটাতে আমাদের গ্রামীণ এলাকার মধ্যে। তো চলো সেখানে তোমাদের সাথে যাবো এবং আনন্দ উপভোগ করবো। আমরা কিন্তু সাইকেল রাইডে বেড়েছি, এই যে গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি দুজনেই। আর আমার কথাবার্তার মধ্যে একটু আঞ্চলিক ভাষার টান আছে, তো অনেকে আমাকে এডিট করে সেটা একটু পরিবর্তন করার চেষ্টা বলেছে। তবে নিজস্বতার কোথায় থাকলো যদি একটু গ্রামীণ আঞ্চলিক ভাষার টানই না থাকে, সে কারণে আর সেটা এডিট করলাম না। দেখতে পাচ্ছ এখন কিন্তু মানে অলরেডি বিকাল হয়ে গেছে, সূর্যাস্তের দিকে হচ্ছে, আর এ সাইডে মেঘলা আকাশ। দুটো মানে কালবৈশাখী আসার সম্ভাবনা প্রায় মানে 90%-এরও বেশি। তো চলো আমরা যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো দেখে আসি মুহূর্তটা কতটা ভালো লাগে তোমাদের। আস্তে আস্তে দেখা হয়ে গেল দাদার পুরানো বন্ধুর সাথে, আর এখানে কিন্তু খেলা চলছে ভাই, আলাদা গ্রামীণ পরিবেশে খেলা। এখন যদিও সেটা সেইভাবে মানে দেখা যায় না, এখন সব মোবাইলে সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সেটা নিয়ে ব্যস্ত। দেখতে পাচ্ছ মেঘলা আকাশ, এই সাইডে কিন্তু সূর্যাস্ত যাচ্ছে, মেঘলা আকাশ। ও দুর্দান্ত কম্বিনেশন একটা। এবং আমরা অলরেডি কিন্তু সেই জায়গাটায় পৌঁছে গেছি কিছুটা। দেখতে পাচ্ছ এক সাইডে কিন্তু একদম মেঘমুক্ত আকাশ, হালকা মানে মেঘমুক্ত না, মেঘ আছে কিন্তু মানে ঝড় বর্ষা হওয়ার মেঘটা নেই। এই সাইডে কিন্তু কালো মেঘ ঘনিয়ে এসেছে, সূর্যাস্ত যাচ্ছে ভাই, আলাদাই সিন। গ্রামীণ পরিবেশ এই জন্যই আমার খুবই পছন্দের। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশন বলা ভুল হবে, তার কারণ আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যে কোথায় গিয়ে থামবো আমরা। তো এত সুন্দর একটা পরিবেশ দেখে এখানে কিন্তু থেমে গেলাম। আর দেখতে পাচ্ছি দু সাইডে ভাই আলাদাই পরিবেশ। এই সাইডে দেখো নীলচে আকাশ, এই সাইডে একদম ব্ল্যাক আকাশ, দুর্দান্ত জায়গা। আর আমার এই যে বন্ধু প্লাস দাদারা আছে এখানে, তো সবার সাথে আসলাম ঘুরতে। আর এটা হলো খাল, একটা ছোট্ট ব্রিজ রয়েছে এই সাইডেও। দুর্দান্ত পরিবেশ, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর মাঝে মধ্যেই বিকেলবেলা মুড ফ্রেশ করার জন্য এখানে আমি আসি। তো আমি আগেই আসতাম, তো প্রথমবার এই দাদা আর আমার বন্ধুকে নিয়ে আসলাম, তো বলছে বেশ দারুণ জায়গা। আর দেখতে পাচ্ছ সানসেটটাও এখান থেকে দেখতে দারুণ দুর্দান্ত লাগে। কেমন লাগছে ভাই বল? খুব সুন্দর। ফুড রিভিউ না, যে এত সুন্দর জায়গা আছে আমরা জানতাম না। যদি তোমরা এখানে আসতে চাও তো চলে আসবে, আমরা লোকেশন আর অ্যাড্রেস দিয়ে দেবো। একদম এই জায়গাগুলো কিন্তু মানে আমি এরকম সিক্রেট বেশ জায়গা জানি। মানে আসলে আগে যখন টিউশনি পড়তে যেতাম, অর্ধেক দিন ক্লাস না করে ক্লাস বাঙ্ক করে এইসব করতাম। খুঁজে বেড়াতো, হ্যাঁ এইসব জায়গা বাগান খুঁজে বেড়াতে করে এইসব জায়গা আবিষ্কার করে। একদমই তাই। ব্রিজের অবস্থা খুবই খারাপ। এটা এরকম করা কেন না, এটা তোমার গার্ড দেওয়া, এই পারে যেতে না যেতে পারে কেউ, মানে হেঁটে যেতে পারবে, গাড়িটা নিয়ে যেন কেউ না যেতে পারে। তো দূর থেকে দেখতে পাচ্ছি ওখানে একটা বেশ গাছ রয়েছে, ফুল ফুটেছে, বেশ দারুণ লাগছে। ওখানে গিয়ে আমরা কিছু ছবি তুলবো, যার জন্য আমরা চলে এসেছি। আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আরও একজন নতুন সদস্য, সুমনদা। তো চলো সামনের জায়গাটাতে গিয়ে কিছু ছবি তোলা যাক। দুর্দান্ত পরিবেশ ভাই, আলাদাই। বিকেলে এমন মাইন্ড ফ্রেশের জায়গা একটা খুঁজে পেলাম, আরও একটা নতুন জায়গা। তোমরাও চাইলে আসতে পারো। ও গাছটার লুকটা যা লাগছে, কম্পোজিশনটা দারুণ আসবে এখান থেকে।
মেঘেদের লীলা খেলা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা এগিয়ে যাব এখন সামনের দিকে। সামনে বেশ ভালো ভালো জায়গা আছে, সেগুলো দর্শন করতে চলেছি আমরা। বসে পড়েছি অলরেডি ক্লান্ত হয়ে পিছনে। এই কি হলো? এখানে গল্প করার জন্য এসেছি, আমরা ঘুরতে এসেছি। আনন্দ করো, উপভোগ করো। কি দারুণ ওয়েদার ভাই, এত সুন্দর একটা ওয়েদার। অ্যাকচুয়ালি ভিডিওর প্রথমে তো আমি বললাম যে আমরা কালবৈশাখী উপভোগ করতে চলে এসেছিলাম, বাট এতক্ষণ ধরে তো মেঘলা আকাশ দেখছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আকাশ কালো মেঘে ঘনিয়ে আসছে, হয়তো এবার কালবৈশাখী আসবে। কিন্তু আমার মোবাইলের চার্জ আর বেশি নেই, মাত্র 18% চার্জ আছে। আর আইফোনের ব্যাটারি ব্যাকআপ তো তোমরা জানোই, সে কারণে কিছু করার নেই, ভিডিও সব কিছু নিতে পারবো না, হয়তো এখানে সমাপ্তি রাখতে হবে। তো আমরা এখানে বেশ অনেকটাই সময় কাটালাম এবং কোয়ালিটি টাইম স্পেন্ড হলো, সত্যিই খুব দুর্দান্ত লাগলো আমাদের। এবং পুরো মাইন্ড ফ্রেশ হয়ে গেছে পুরো বিকেলটা, কোনো মোবাইল ছাড়াই। হ্যাঁ, ভিডিও করছি ঠিকই মোবাইল দিয়ে, কিন্তু শুধুমাত্র ভিডিও ক্যামেরা হিসেবে ইউজ করেছি মোবাইলটাকে, এবং সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া ছাড়া আলাদাভাবে এটা কাটালাম। এবং চারিপাশের লুকটা তো দেখতেই পাই। এখন ভাই লুকটা অন্যরকম বদলে গেছে, প্রথমবার যখন ভিডিও করছিলাম তখন অন্যরকম ছিল, এখন পুরো কালো মেঘে কিন্তু ছেয়ে গেছে পুরো আকাশটা। ও একটা ছবি তুলে দিতে হবে আমার ভাইকে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই। আর আজকের সিনারিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একদম পুরো মেঘলা আকাশ ঘনিয়ে দিচ্ছে, যার জন্য আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এরপরে গেলে আমাদেরকে এবার ভিজে ভিজে বাড়ি ফিরতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার মোবাইলের বেশি চার্জ নেই, যার কারণে আমি আর বেশি সিনারিও দেখাতে পারছি না। তবে আজকের যে গ্রামীণ সৌন্দর্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা, আজকের মতো দেখা।